তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটি অঙ্ক করব। ঠিক আছে, 33 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি দেখো সবাই বোর্ডে দিকে লক্ষ্য করে একটু। আবিদের মায়ের কাছে 20,050 টাকা ছিল। আবিদ 3,685 টাকা নিয়ে বাজার করতে গেল। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল বা থাকলো? ঠিক আছে, তাহলে এটা আমরা কি করতে হবে বলুন দেখি। যোগ না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে। কারণ কি জানো, তোমার আছে, তোমার কাছে আছে কয় টাকা? তোমার কাছে আছে যেমন ধরো 500 টাকা। ঠিক আছে, তুমি বাজার করলা 100 টাকা। তাহলে তোমার আমি বলবো তোমার কাছে কত টাকা রইল, এটা কি করে বের করতে হবে? বিয়োগ করে বের করতে হবে। ঠিক আছে, তারপরে হ্যাঁ লিখবা মায়ের কাছে এত টাকা ছিল, আগে এত টাকা নিয়ে বাজার করতে গেল। হ্যাঁ, টাকা ছিল, লিখবা মায়ের কাছে ছিল। হ্যাঁ, সবাই বলতে হবে মায়ের কাছে ছিল কত টাকা? সবাই বলো 20,000 জুড়ে বলতে হবে। হ্যাঁ, 20,500 টাকা। হ্যাঁ, এবার সে বাজার করতে নিয়ে গেল। ঠিক আছে, তাহলে বাজার করতে নিয়ে গেল বা বাজারে নিয়ে গেল। এবার বাজারে গেল, নিয়ে গেল। নিয়ে গেল বাজারে নিয়ে গেল কত টাকা? দেখো তো 3,685 টাকা। ঠিক আছে, তাহলে 3,685 টাকা। ঠিক আছে, এখন দেখো, এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? আবিদের মায়ের কাছে রইল আবিদের মায়ের কাছে কি রইল? ঠিক আছে, হ্যাঁ আবিদের মায়ের কাছে রইল, বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো তো এই এককে করে কত আছে? প্রথমে 0, 0 থেকে 0, 0 থেকে 5 যাবে, বিয়োগ যাবে না। এই দশকের ঘর থেকে আনলাম কত? 1 10, তাহলে কত হলো? 10 হলো। কত হলো? 10। তাহলে 10 থেকে 5 চলে গেলে বিয়োগ করলে কত থাকে? 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে। সবাই বল না কেন? সবাই বলতে হবে 5 থাকে। ঠিক আছে, 5 বসাইলাম। তারপরে দশকের ঘরে কত থাকলো? 9। গুড বয়, 9 থাকলো। ঠিক আছে, 9 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? হ্যাঁ, এই কথা বলতে হবে। তুমি কথা বলতেছো না। 1 থাকে। ঠিক আছে, হ্যাঁ আমি এবার 1 বসালাম। তারপরে এইবারে এই শতকের ঘরে কত আছে বলো তো দেখি। ভালো করে হিসাব করো। শতকের ঘরে কত আছে? 4 আছে, কারণ আমি তো দশকের ঘরে নিয়ে নিয়েছি, এর জন্য শতকের ঘরে কত হলো? 4। 4 থেকে কি 6 বিয়োগ যাবে? যাবে না। তাইলে হাজারের কত জানলাম? 1। কত হলো? 14। হ্যাঁ, 14 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? কত থাকে? সবাই বলো, 14 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 8 থাকে। গুড গার্ল, 8 থাকে। ঠিক আছে, 8 বসালাম। হ্যাঁ, তারপরে এখানে কত থাকলো বলো তো দেখি। হ্যাঁ, এবারে কত থাকলো? 9। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 9 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 6। হ্যাঁ, 6 বসালাম। তাহলে এবারে কত থাকলো? 1 থাকলো। গুড বয়, 1। তাহলে 16,815 টাকা। কার কাছে ছিল এই টাকাটা? মায়ের কাছে। হ্যাঁ, গুড। তাহলে তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট।
16,000 815 টাকা। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কটি করতে হবে, ঠিক আছে? সবাই বুঝছো অঙ্কটা? হ্যাঁ, ধন্যবাদ। বন্ধ।